যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল টাঙ্গাইলে, সেই শূন্যতা তিনি যেভাবে পূরণ করেছেন এবং তার অন্যান্য রাজনৈতিক জীবনে তিনি যে সারাটা জীবন জুলুম নির্যাতন কারাভোগ করেছেন এবং কোন অত্যাচার জুলুম নির্যাতন তাকে থামাতে পারেনি তার আদর্শ থেকে। আমি মনে করি আপনার সেই আদর্শ নিয়ে আপনি সাংবাদিক করতে এগিয়ে যান। আজকে এই প্রেস ক্লাবে আপনি আমাদের কাছে মতগুলোর পাশাপাশি আমরা একজন ভোটার হিসাবে আপনি আমাদের কাছে ভোট প্রার্থনা করেছেন। তো আপনি আসার জন্য প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। আমরা প্রেস ক্লাবে সকল দল মতের লোকরে আসবে। প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা কাউকে ওইভাবে সমর্থন দিতে পারবো না। আমরা নীতি নৈতিকতার দিক থেকে আমাদের সকল সাংবাদিক যারা আছে আপনাকে সেই সমর্থন আপনার প্রতি ব্যক্ত করলাম। প্রতিনিয়তই সহযোগিতা করে যাচ্ছে এবং ইনশাল্লাহ নির্বাচন পর্যন্ত সহযোগিতা করে যাব। এবং নির্বাচনে আসলে সরাসরি বলা তো যে শিকড়দার মতো যে সরাসরি বলাটা একটু মানে সাংবাদিক হিসেবে একটু সমস্যা। তো আমরা আপনার প্রতি সম্পূর্ণই সমর্থন বলেন সহযোগিতা বলেন পুরোপুরি পাবেন ইনশাল্লাহ। এখন ভোটটা যখন সিল মারতে যাবো তখন ইনশাল্লাহ করব। আর আপনাদের সহযোগিতা আমরা কামনা করি সবসময়। আপনাদের সহযোগিতার মাধ্যমে যেন আমাদের প্রেস ক্লাব বলেন টেলিভিশন বলেন যত সাংবাদিক আছে তাদের যেন কোনো ক্ষতি না হয়, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। এই আগামীতে আপনি নির্বাচিত হন এবং নির্বাচিত হয়ে টাঙ্গাইল সদরের জন্য ভালো কিছু করেন, আমাদের সাংবাদিকদের জন্য ভালো কিছু করেন, এইটুকু প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। অনেক দিন অনেক দূর টাইম থাকবো তো ভীতি আসলো অনেকের মধ্যে। এই জন্য আজকে এই বয়সে প্রচার সম্পাদক কেন্দ্র 5 বছর পরে স্থায়ী কমিটির সদস্য, তারপরে দ্বিতীয় প্রধান টাঙ্গাইলে হবে সুলতান সাহেবের টুকু। আর ভোটের ব্যাপারে আসলে তো কারো যেমন আমি যত জনপ্রতিনিধি ছিলাম আমার এলাকা আমার একটা যেহেতু জনগণ ভোটের একটা ব্যাপার থাকে, আমি অলরেডি টুকু সাহেবের জন্য অলরেডি মাঠে নামছি। আমি ভাষণের মধ্যেই আছি, তাদের শিশুর পক্ষে আমি বলছি যেটা আমি বলছি, যেটা ফেসবুক আপনারা দেখছেন সবটা আমি আবার সেটা পুনর্ব্যক্ত করলাম আপনার। এবং নিশ্চয়ই বিজয় হবেন, তার রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন, টাকা সদরের দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন। সবাই মানুষের কল্যাণের জন্য কাজ করি। অতীতে আমরা দেখেছি কল্যাণের ভাষায় হয়েছে, তাদের দিয়ে আমরা ক্ষতি করেছি, মিডিয়া কর্মীদেরকে ক্ষতি করেছি। এই ধরনের কোনো কর্ম যেন আপনার নেতৃত্বে থাকাকালীন অবস্থায় যেন আমাদের টাঙ্গাইলে না হয়, সেই বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য আমি বলি। আর অতীতে আমার দৈনিক প্রগতির আলো পত্রিকা এই জয়া সাহেব কিছু গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে আমার পত্রিকাকে অনিয়মতান্ত্রিকভাবে হত্যা করেছি। সেটা এখন আইনগতভাবে আমার পুনরায় আমার প্রকাশ নষ্ট হয়েছে। আবার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নানা ধরনের হেনস্থা করা হয়েছে, সেগুলো অকল্যাণকর কোনো বিষয় আসে। আপনি একটু দয়া করে তাকে সংশোধন করে যদি আমাদের কাজে ভুল থাকতে পারে, আমরা যখন পেশাদারিত্ব নিয়ে কাজ করি সবাইকে আমরা খুশি করতে পারি না। আমাদের সমাবেশের নির্বাচনী সমাবেশের সময় যখন 4টায় হয়তো আধা ঘন্টা এদিক হয়ে যেতে পারে, কারণ এর আগে তারপর দিন টাঙ্গাইলে আসবে। আমি আশা করবো এবং আপনাদের কাছে বিনয়ের সাথে আমি নিবেদন করবো যে ওনার আসার ব্যাপার আপনাদের লেখনীর মাধ্যমে, আপনাদের যেহেতু পবিত্র লেখনীর মাধ্যমে এবং প্রচারণার মাধ্যমে আপনারা এই বিষয়টাকে জাতির কাছে তুলে ধরবেন। এবং আমরা ইতিমধ্যে জেলা বিএনপির পক্ষ থেকে বিশেষ করে আমাদের 8টা নির্বাচনী এলাকার যারা ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের সাথে সমন্বয় করে তারা সকলে উপস্থিত থাকবেন। যেহেতু পার্টির সর্বোচ্চ ব্যক্তি চেয়ারম্যান সাহেব থাকবেন, সকলে উপস্থিত থাকবেন এবং আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকেই থাকবেন। তাদের নাম আমরা বলতে পারবো না, যেহেতু সর্বোচ্চ ব্যক্তি থাকবেন, তারপর কে থাকবো বা না থাকবো সেটা আসলে অতটুকু আমার মনে হয় কারণে আসে।
হ্যাঁ, আর বিষয় হচ্ছে যে ধানের শীষের প্রার্থী যারা তারা তো থাকবেন, আর আপনারা এই বিষয়টা যে 11 তারিখের বিষয়টা, এই 31 তারিখের বিষয়টা আপনারা ব্যাপকভাবে প্রচার করবেন। আর বিশেষ করে আজকে যারা সুন্দর কথাবার্তা বললেন আপনারা যে ধানের শীষ মুক্তির পক্ষে, আমি মনে করি যে আপনারা আমাদের প্রার্থী সুলতান সালাউদ্দিন ভুট্টো সাহেবের কাছে যে প্রস্তাবনা আপনারা দিলেন, এবং আমি আশা করি যে আগামী 12 তারিখের নির্বাচনে আপনাদের ভোটে, আপনাদের দেশের জনগণের ভোটে ধানের শীষ বিজয়ী হবে, এবং বিজয়ী হয়ে তারা সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমরা এই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারি। আমাদের সাংবাদিকরা যেন, পেশাদার সাংবাদিকরা যেন সঠিকভাবে তাদের দায় দায়িত্বগুলি পালন করতে পারে। আপনি যদি টাঙ্গাইলের কর্ণধার হিসাবে নির্বাচিত হতে পারেন, আপনি অবশ্যই টাঙ্গাইলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া হবে। আপনার প্রতি আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। ততক্ষণ পর্যন্ত আপনি জনবান্ধব নেতা থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে, আমি একজন সাংবাদিক হিসাবে শতভাগ আমার সমর্থন আপনার প্রতি থাকবে ইনশাআল্লাহ। সর্বশেষে আপনারা প্রেস ক্লাবে আসেন, প্রকারে নিজেকে আমি অধিষ্ঠিত করি নাই, কোন সাংবাদিকের মনে কখনো ব্যথা দেয় নাই, কোন সাংবাদিকের কোনদিন অসম্মান করি নাই, খুব বড় ভালোবাসা দিয়ে এই পর্যন্ত আসছি। আমি আপনার পক্ষে আমার সাংবাদিক বন্ধুদের কাছে, আমার সাংবাদিক ভাইদের কাছে, তার পরিবারবর্গের কাছে আমি ব্যক্তিগতভাবে আপনার জন্য ভোট প্রার্থনা করি। পরিশেষে আপনারা আসছেন, আপনাদের অনেকের হলো